السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأحل الله البيع وحرم الربا. عن جابر رضي الله تعالى عنه قال: لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء. رواه মুসলিম। প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের জীবনযাত্রার মানকে সহজ এবং সাধ্যের ভিতরে রাখার জন্য ক্রয় বিক্রয়কে বৈধ করেছেন। সালাত এবং সালাম, শান্তি ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত শ্রদ্ধাভাজন আজকের এই মহতী অনুষ্ঠানের সভাপতি সাহেব, সম্মানিত উলামায়ে কেরাম, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ এবং আমার সামনে ভূমিষ্ঠ বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সুধীমণ্ডলী, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করি তা ইতিমধ্যেই আপনারা অবগত হতে পেরেছেন, তথা ইসলামে ক্রয় বিক্রয়ের বিধান। আসলে আমি আগে আপনাদেরকে বলেছি যে মানুষের জীবনযাত্রা সহজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় বিক্রয়কে বৈধ করেছেন। কারণ হলো, মানুষ তার জীবনে, দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজন তা নিজেই সংগ্রহ করতে পারে না। যেমন ধরুন, একজন কৃষক, তিনি হয়তোবা খাদ্য উৎপাদন করছেন, আবার একজন কারিগর, তিনি হয়তো কাপড় উৎপাদন করছেন। এখন কৃষকের প্রয়োজন কাপড়ের আর কারিগরের প্রয়োজন খাদ্যের। তো পরস্পরের ভিতরে লেনদেনটা কিভাবে হবে? অনেক সময় কাপড় দিয়ে খাদ্য, খাদ্য দিয়ে কাপড়, পরস্পরের প্রয়োজন নাও থাকতে পারে। ধরুন, এক জোড়া কাপড় হলেই, দুই জোড়া কাপড় হলেও তো আপনার বছর পার হয়ে যায়। এখন একজন কৃষক কি এক নম্বর হতে পারে, তিনি আপনাকে দান করবেন, তো দানের মাধ্যমেও আপনি মালিক হয়ে সেটা ব্যবহার করতে পারেন। দুই নম্বর, মালিক হওয়ার বা পণ্য ভোগ করার আরেকটি ব্যবস্থাপনা হচ্ছে উত্তরাধিকার সূত্রে, মিরাসি সূত্রে আপনি আপনার বাবা মা বা যাদের কাছ থেকে আপনি ওয়ারিশ হন, তাদের কাছ থেকে কিছু পেলেন, এটা আপনার একটা বৈধ সম্পদ। আরেকটি হচ্ছে ক্রয় বিক্রয়ের সূত্রে আপনি মালিক হবেন, কারো কাছ থেকে কিনে নেবেন। তো এই ক্রয় বিক্রয়ের বিষয়টা যদি ইসলামে বৈধতা না থাকতো, তাহলে আমাদের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসা, কেনা বেচাকে বৈধ করেছেন, আলহামদুলিল্লাহ। ওয়া হাররামার রিবা, এবং সুদকে হারাম করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নিজেও ব্যবসা করেছেন, কেনা বেচা করেছেন। আপনারা জানেন, নবুয়তের আগে থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার সাথে জড়িত ছিলেন। খাদিজার ব্যবসা নিয়ে তিনি দূর দূরান্তে সফরেও গিয়েছেন। তাহলে বোঝা গেল যে ক্রয় বিক্রয় একটি বৈধ বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরেও হয়তো বিক্রয়ের তেমন কোনো না পাওয়া গেলেও তিনি অবশ্যই কিনেছেন, বাজার থেকে প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করেছেন। বোঝা গেল তাহলে ক্রয় বিক্রয় একটা জরুরি বিষয়, এবং এই ব্যাপারে ইসলামের কিছু নীতিমালা আছে, ইসলাম কিছু নীতিমালা দিয়েছে, যেগুলো হয়তো আমরা অনেকেই বুঝতে পারি না, অনেকে হয়তো জানিও না। এই কেনা এবং বেচার ভিতরে কিছু রোকন আছে, ক্রয় এবং বিক্রয়ের রোকন আছে। আমরা কিন্তু ইসলামের রোকন সম্পর্কে জানি, ইমানের রোকনও জানি।
এবং লা ইলাহা ইল্লাল্লাহর রোকনও জানি, কিন্তু ব্যবসায়ও রোকন আছে, এটা আমরা কয়জন জানি? হয়তোবা এটাকে আজব সংবাদও আপনার কাছে মনে হতেই পারে। ইসলামের রোকন কয়টি বলুন তো? কারণ ওস্তাদের আলোচনার পরে আমার যে কি অবস্থা হবে তা তো আমি আগেই আঁচ করতে পেরেছি। মানুষ নিজের আয়োজিত অনুষ্ঠানে আলোচনা করলে না দাম মনে কমে যায় নাকি? ওস্তাদের বলা দরকার হলো আমার পরে, তাই না? এখন ওস্তাদ আগে বলে ফেলেছেন, এখন তো শান্ত করতেই অবস্থা আমার খারাপ হয়ে যাবে পরিবেশকে। তো যা হোক, আমার বিষয়টা হচ্ছে কিছু মাসলা মাসালের মতো, এমনি ওই যে গদবাধা যেগুলো বক্তব্য সেটা আজকে হবে না, যেহেতু বিষয়টা নির্ধারিত। কথা বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে প্রশ্ন করেছি, আপনারা প্রশ্নের উত্তর দিবেন না পরস্পরে কথা বলতে থাকবেন। বলছিলাম ইসলামের রোকন কয়টি? এই তো আলহামদুলিল্লাহ, এবার জাগ্রত হয়েছে জনতা। ইমানের রোকন কয়টি? এখনো 5টি আছে, 6টি। আবার ঠিক করে 7টি বলে আর মাঝাবে চলে যেন না, মাঝামাঝি থাকেন, 6টি। আর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর রোকন কয়টি? হ্যাঁ, কয়টি? মাত্র 2টি। তো এই মোটামুটি 3টা আপনাদের কাছে পরিষ্কার আছে। এবার আমার প্রশ্ন হলো, আপনারা কেনা বেচা করেন কে কে? তারা একটু হাত তোলেন তো দেখি। প্রশ্নটা ভুল হয়ে গেছে, হাত না, কারণ সবাই কেনা বেচা করেন। কেনা বেচা করেন না কে কে? তারা হাত তোলে। কেনা বেচা করেন নাই? তাহলে আপনি এটা পেলেন কোথায়? এই যে আপনি যে ক্যামেরা নিয়ে বসছেন, এটা পেলেন কোথায়? এটা ওনার শ্বশুর হাদিও দিতে পারে, যা সেটাও তো হইতে পারে, তাই না? কারণ হাদিয়ার মাসলা তো আছে। যা কেনা বেচা করেন না এরকম লোকের সংখ্যা খুবই কম। তা আমরা সবাই তো কেনা বেচা করি। তো বলুন তো, ব্যবসার রোকন কয়টি? কে বলতে পারবেন? কে আছে? কি বিপদ? তবে হ্যাঁ, আমি এটাও নিশ্চিত, আপনারা রোকনের সংখ্যা না জানলেও রোকনের বাইরে কোনো লেনদেন করতে পারেন না। কথাটা বুঝতে পেরেছেন? আপনি হয়তো রোকনটা গোনা আপনার জানা নাই, কিন্তু রোকন ছাড়া আপনি লেনদেন করতেই পারবেন না। কেউ যদি বলে আমি বিয়ে করেছি কিন্তু বউ ছাড়া, এটা কি বিয়ে হয়েছে নাকি? বিয়ে হতে তো 2 জন অবশ্যই লাগবে। আর ওইটা রোকন, স্বামী স্ত্রী 2টা রোকন, এটা আপনি জানেন বা না জানেন, 2টা তো লাগবেই। কথা বুঝতে পেরেছেন? এখন ব্যবসা করতে গেলে যে কয়টা রোকন লাগে, এই রোকন ছাড়া আপনি লেনদেন করতেই পারবেন না, পারেন না। কাজেই এই জন্য মনে হয় আমরা রোকন কয়টা গণনা করি না কোনো দিন। এর মোটামুটি রোকন হচ্ছে, দেখুন আমাদের খেয়াল করুন, ক্রেতা এবং বিক্রেতা এই 2 জন লাগবেই। এমন করে ব্যবসা আছে নাকি শুধু ক্রেতা আছে বিক্রেতা নাই, অথবা শুধু বিক্রেতা আছে ক্রেতা নাই, এরকম কোনো ব্যবসা হয়? হয় না। এই জন্য আমি বলছি যে আপনারা রোকনের বাইরে কোনো লেনদেন করতে পারেন না। তাহলে 1 নম্বর রোকন হলো ক্রেতা এবং বিক্রেতা। এটাকে আলাদা ধরলে 2টা হয়, আর যদি মনে করেন যে না একটাই ধরে নিলাম তাহলে 1টা হয়। 2 নম্বর হচ্ছে পণ্য, আর 3 নম্বর হচ্ছে যদি আমরা আলাদা আলাদা করি, ধরুন 1 নম্বর ক্রেতা লাগবে, এটা একটা রোকন ধরলাম। 2 নম্বর কে লাগবে বলুন তো? বিক্রেতা লাগবে। 3 নম্বর পণ্য লাগবে, নাকি পণ্য ছাড়া ব্যবসা হয়? 4 নম্বর মূল্য লাগবে। কটা হলো? তো এগুলোর বাইরে আমরা কেউ লেনদেন করতেই পারি না। এটা 4টা রোকন হয়ে গেল। আরেকটি হচ্ছে শব্দাবলী ব্যবহার অথবা কর্মগত কিছু বিষয় আছে। যেমন আপনি বলবেন, ভাইয়ের দাম কত? এত। তো দেন আমাকে 1 কেজি আলু দেন, 1 কেজি পটল দেন, 1 কেজি আপেল দেন। তিনি মেপে দিয়ে বললেন নেন, দিলাম। এই যে ইজাব আর কবুল যেটাকে বলেন আর কি, শব্দগত কিছু বিষয়, এটাও রোকন। তবে এটা মুখে বলাটা জরুরি নয়। দেখুন আমরা কিন্তু খুব কমই এটা বলি। যেমন কাঁচা বাজার তরকারি যারা বিক্রি করেন, তারা বলেন আলু, এই যে নেন দিলাম, তাই আলু দেন, আচ্ছা নেন দিলাম, কথাটা বলে। কিন্তু বেশিরভাগ লেনদেনে কিন্তু এই কথাটা বলে না। অনেকে বলবেন যে ভাই এটা দেন, দিয়ে দিলেন। উনি মুখে কথা বলে না যে আচ্ছা নেন দিলাম। এই দিলাম এই কথাটা না বললেও হবে, যেহেতু উনি কার্যক্ষেত্রে দিয়েই দিয়েছেন, মুখে আর বলার প্রয়োজন হবে না। তাহলে রোকন কটা হলো বলুন তো? মোট 5টা ধরা, 5টা ধরতে হবে। ক্রেতা বিক্রেতা,
দুটা, মূল্য পণ্য, এই হলো চারটা ধরুন। আর একটা হলো শব্দ, সিগা, মানে আপনি বলুন আমাকে দেন, আর আপনি বললেন নেন আমি দিলাম। তবে আমি আবারও বলছি, এটা মুখে বলাটা জরুরি নয়। লেনদেনই সবাই যদি বোঝে যে হ্যাঁ এখানে লেনদেন একটা হয়ে গেল, তাহলে মুখে আর কোনো কিছু বলার দরকার হবে না যে নেন আর যে দিলাম, এই যে নিলাম, এ কথা আর বলার প্রয়োজন হবে না। ব্যবসার কিছু শর্ত আছে, যে শর্তগুলো ব্যবসায় যদি অনুপস্থিত থাকে তাহলে আপনার ব্যবসাটা হবে না। আচ্ছা, রোকন আর শর্তের মধ্যে পার্থক্য কি, কে বলতে পারেন? রোকন আর শর্ত। রোকনটা হয় আপনি যে ইবাদতটা করছেন, যে কাজটা করছেন তার ভিতরের পার্টস, আর শর্ত হচ্ছে তার বাহিরের পার্টস। কথাটা বুঝতে পেরেছেন? যেমন ওযুর রোকন আছে, সালাতের রোকন আছে। সালাতের রোকন কয়টি? প্রায় 14টি নাকি না 9টি? ওয়াজিব হলো 14টি। এই সবগুলো ভিতরে থাকবে। আর ওযু করা হলো শর্ত। ওযুটা কোথায় থাকে? সালাতের ভিতরে না বাইরে? আমার কথা কি বুঝতে পেরেছেন? তো ঠিক ব্যবসার মূল ভিতরের পার্টস হলো এই 5টি: ক্রেতা, বিক্রেতা, পণ্য, মূল্য আর শব্দ, আচরণ অথবা শব্দ। এটা হচ্ছে ভিতরগত জিনিস। আর পাশাপাশি আরো কিছু জিনিস লাগবে, যেগুলো হচ্ছে শর্ত। এটা যদি না হয় তবু ব্যবসা আপনার এটা কেনা বেচা হবে না। তার 1 নম্বর শর্ত হলো, আরবিতে বলা হয় তারাদি, সন্তুষ্টি লাগবে। আপনি কারো কাছ থেকে একটা জিনিস কিনছেন, তা উভয়ের পক্ষের সন্তুষ্টি লাগবে। ধরুন আপনি বাজারে গেলেন, একটা জিনিস কিনলেন, উনি বিক্রি করবেই না, না আপনি দেন, আমরা তা দরকার, আমি জোর করে নিয়ে চলে গেলেন, টাকা 100টা দিয়েও গেলেন, এটা কি ব্যবসা হবে? হবে না, কারণ উনি সন্তুষ্ট নয়, বা এই বিক্রয়ের প্রতি তিনি সন্তুষ্ট নয়। আবার আমাদের একটু কিছুটা বদ অভ্যাস আছে। পরিচিত মানুষ হলে ভাই দাম কত? 50 টাকা, 40 টাকা দিয়ে আমরা চলে যাই, ভাই ভাই আরো 10 টাকা, আরে রাখেন মিয়া, পরে নিয়ে এটা আবার আর এক সময় সাইজ করে দিয়ে। এই যে আপনি যে 10 টাকা কম দিয়ে চলে গেলেন, এই ব্যবসার উপর তো সন্তুষ্ট হননি। এই সন্তুষ্ট না হওয়া পর্যন্ত পণ্য এখান থেকে সরানো যাবে না। তাহলে এখানে সন্তুষ্ট লাগবে, যিনি কিনবেন। আবার একজন লাগবেই না, ভাই নেন 1 কেজি দিয়ে দেন, টাকা 2 দিন পরে দিন, আরে নেন না ভাই, জোর করে ব্যাগের মধ্যে উঠিয়ে দিলেন, জান ভাই, নারে লোক দিয়ে দিয়ে আপনার বাসায় পৌঁছিয়ে দিবে, তাহলে তো হলো না ব্যবসা। অবশ্যই ওনার সন্তুষ্টি লাগবে, ওনার প্রয়োজন আছে কি না আছে, আপনি জোর করে তার ঘাড়ে চাপিয়ে দিলেন, এটাও কিন্তু ব্যবসা হবে না। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? তাহলে 1 নম্বর শর্ত হলো কি বলুন তো? সন্তুষ্টি। উভয় পক্ষের এই লেনদেনের উপরে স্বতঃস্ফূর্ত সন্তুষ্টি লাগবে। তবে কখনো কখনো জবরদস্তি ব্যবসাও জায়েজ আছে। সেটা কেমন? ধরুন একটা লোক শুধু ঋণ করেছে, অনেক ঋণ করেছে, তার প্রপার্টি আছে, সে ঋণ পরিশোধ করে না। এখন কর্তৃপক্ষ যদি, সরকার যদি মনে করে যে না ওর মাল আছে কিন্তু টাকা দেয় না, জোর করে ওর হুন্ডাটা বিক্রি করে টাকাটা পরিশোধ করে দিব, তাহলে মাঝে মাঝে কি হয়? এটা জায়েজ হয়। এখানে বিক্রেতার সন্তুষ্টি নাই, কিন্তু পাওনাদার টাকাও দেয় না, খালি পণ্য কিনে ঘরে রেখেছে, সাজিয়ে রেখেছে, ফ্রিজ কিনেছে, টেলিভিশন কিনেছে, এটা সেটা কিনে রেখেছে, সব ঋণ করে, টাকা দেয় না, টাকা নাই, মাল আছে। তাহলে কি করবে? তার অসন্তুষ্ট চিত্তে কর্তৃপক্ষ তার মাল বিক্রি করে পাওনাদারের পাওনা পরিশোধ করবে। এই ক্ষেত্রে শুধু জায়েজ আছে। 2 নম্বর শর্ত হলো, যেখানে ক্রেতা বিক্রেতা এমন মানের হতে হবে যাতে করে লেনদেন করা তাদের জন্য বৈধ হয়। এই লেনদেন ক্রেতা এবং বিক্রেতার ভিতরে কিছু গুণাবলী থাকতে হবে যাতে করে তারা লেনদেন করাটা শরীয়তের মানে অধিকার তারা প্রাপ্ত হন। যেমন ধরুন তাকে জ্ঞানবান হতে হবে। এখন একজন যদি পাগল বিক্রি করতে বসেছে, তাহলে তার কাছ থেকে কেনা যাবে না, তাতে সে তো লসে পড়ে যাবে। 100 টাকা জিনিস 10 টাকা পেলেই আপনি অনেক সময় দেখবেন কেউ চালাকি করে, ব্যবসা আছে, 100 টাকা নিয়ে হয় তোমার লাল 2টে দিবনি, তো খুশি হয় লাল 2টে নিয়েছি। আপনি 100 টাকা একটা নিবে, তোমার তো একটাই, যে আমার 2টা তোমার, তাও লাল দিয়েছি, তো দেখবেন ও এটা নিয়ে সন্তুষ্ট হয়ে যাবে। পাগল, ব্রেনের সমস্যা আছে। তাহলে যদি আপনি ক্রেতা হন বা বিক্রেতা হন, তাকে জ্ঞানবান হতে হবে। যদি এক পক্ষ পাগল হন অথবা নেশাগ্রস্ত হন
অথবা কখনো পাগল হন, কখনো ভালো থাকেন। এই লোক কি কেমনে বেচাকেনা করবে? যতক্ষণ ভালো থাকবেন তখন কেনাবেচা জায়েজ আছে। যখন পাগল হয়ে গিয়েছেন, ব্রেন শর্ট, ওই সময় কেনাবেচা করলে আর জায়েজ হবে না। এটা হলো একটা, এটা মানে দুইয়ের ক। এটা দুইয়ের খ হলো তাকে বালেগ হতে হবে। অপ্রাপ্ত বয়স্ক দোকানে বসে রেখে চলে গিয়েছেন, অন্য বাবা নাই, ছেলে আছে, দাম করে একটা জিনিস নিয়ে চলে গেলেন। ছেলেটা জানে না এই মূল্য কত, একটা আন্দাজি চেয়েছে। আপনি ভাবলেন যে যাক গিয়ে 10 দোকান জিজ্ঞেস করলাম, সবাই 500 করে চাইলো, হে 50 টাকা চাইছে, তাড়াতাড়ি করে নিয়ে আপনি আউট হয়ে গেলেন। তাহলে তো আপনি এখানে ধোকার আশ্রয় নিয়েছেন। কথা বুঝতে পেরেছেন? সবাই 500 চেয়েছে, এখানে কেন 100 আবার 50 কি করে হয়? তাহলে এখানে একটা ভেজাল আছে। এই যে নাবালক, অপ্রাপ্ত বয়স্ক, এর কাছ থেকে এরা কেনাবেচা করলে এটা সঠিক হবে না। 3 নাম্বার, মানে এটা দুইয়েরই 3 নাম্বার, 2 নাম্বারের গ ধরেন, সেটা হলো হররা, তাকে স্বাধীন হতে হবে। পরাধীন বা দাস যদি হয় তাহলে লেনদেন বৈধ হবে না। 3 নম্বর শর্ত হচ্ছে, যিনি বিক্রি করছেন তিনি অবশ্যই পণ্যের মালিক হবেন। আমার কথা কি বোঝা যায় ভাইয়েরা? পণ্যের মালিক হতে হবে অথবা প্রতিনিধি হতে হবে। ধরুন আমি আপনাকে, আপনি যেটা বিক্রি করছেন সেটা আপনারই জিনিস, আপনি এটার মালিক, তাহলে আপনি বিক্রি করেন, বাকি শর্ত যদি থাকে আপনি বিক্রি করেন। অথবা আপনি কারো পক্ষ হয়ে বিক্রি করছেন, এটাকে প্রতিনিধি বলা হয়। আপনার মাল নয়, তবে আপনার আব্বু আপনাকে বিক্রি করতে দিয়েছেন, আপনার বসে মালিকে বিক্রি করতে দিয়েছেন, এটা আপনি বিক্রি করতে পারবেন। কিন্তু যদি যেটা আপনার পণ্য নয়, অথবা আপনি এটার প্রতিনিধিও নন, এমনি একটা ধরে নিয়ে, ছাগল ধরে নিয়ে বিক্রি করে ফেললে চুরি করা হবে না। পণ্যের মালিকানাধীন বিক্রি করা এটা জায়েজ নেই। 4 নম্বর শর্ত হচ্ছে, পণ্যটা এমন হবে যা শরীয়তে ব্যবহারের অনুমতি আছে, যার থেকে উপকার নেওয়া জায়েজ আছে। অর্থাৎ আপনি যদি পণ্যটা মদ বিক্রি করেন তাহলে কি জায়েজ হবে? কেন জায়েজ হবে না? পণ্যটা এমন হলো যেটার থেকে উপকার নেওয়া জায়েজ নেই। তাহলে এই যে হারাম যে পণ্যগুলো আছে সেগুলো আপনি বিক্রি করতে পারবেন না। তবে ধরুন স্বর্ণ, রেশমি, পুরুষদের ব্যবহার হারাম, নারীদের জন্য কি আছে? হালাল আছে। এখন আপনি কিনছেন আর আমি দোকানদার বিক্রি করছি, এটা সমস্যা নাই, কারণ এটা আপনার জন্য আমি দিচ্ছি না, আপনিও আপনার জন্য নিচ্ছেন না। নিচ্ছেন কাদের জন্য? যাদের জন্য, যারা এখান থেকে উপকার নিতে পারবে তাদের জন্য আপনি কিনছেন, আপনার বাড়ির মেয়েদের জন্য কিনছেন, এটা আবার জায়েজ আছে। 5 নম্বর শর্ত হচ্ছে, যে পণ্যটা আপনি বিক্রি করছেন সেটা হস্তান্তর যোগ্য হতে হবে। গাছে পাখি উড়ে যাচ্ছে, কবুতর, ভাই ওই নিবে, ভাই দেখছেন না ওই কবুতরটা আমার, কত নিবে, কত দিবেন কর। এখন কি কবুতরটাকে আপনি হস্তান্তর করতে পারবেন? হ্যাঁ ভাই পারবেন? তাহলে এটা বিক্রি করা যাবে না। আপনি আগে ধরেন, তাহলে ধরেন, রাত্রিবেলায় বাসায় আসবে, ধরবেন, সকালে দামাদামি হবে, এর আগে দামাদামি হবে না। অনেক সময় আছে, এটা আপনার ময়মনসিংহ ভাইরা কি করেন জানি না, মাছের চাষ যারা করে, মাছের ঘের, বা বাগেরহাটের ভাইরাও আছে, তারা বেশি ভালো বলতে পারবেন। পুকুরের মাছ আগে বিক্রি করে ফেললেন। কিভাবে? যে পুকুরে যা আছে ভাই কত দিবেন কন, তো বললেন যে আমি 1 লাখ টাকা দিব। এটা হলো বাইয়ে গারা, কারণ আপনি হস্তান্তর করলেন না, তার কাছে পানি বিক্রি করলেন। এখন এখানে মাছ আছে বা নাই, এখানে হঠাৎ করে একজন ফকির হওয়ার সম্ভাবনা আছে, হঠাৎ করে একজন গরিব হওয়ার সম্ভাবনা আছে। যেমন কয়েকদিন আগে মানিকগঞ্জের এক ভাই আমাকে বললেন যে আমার এক আত্মীয় পুকুরটা বিক্রি করেছে 10,000 টাকা। এটা ঠকেছে, পরে মাছ ওখানে 50,000 টাকার মাছ পেয়েছে ওরা। তাহলে এখানে কে জিতলো? অস্বাভাবিক জেতা জিতলো কে? ক্রেতা জিতলো। আবার এমনও তো হইতে পারে যে 1 লাখ টাকা দিয়ে কিনে নিয়ে টানাটানি করে কাদা সহ শেষে 20,000 টাকার জমে না, আর মাথায় বাড়ি পুরোটাই 80,000-ই নাই, নগদ লস। এরকম অস্বাভাবিক লেনদেন করতে ইসলাম মানা করেছে। তবে আপনাদের ডেস্টিনি জায়েজ আছে নাকি? এই আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার মতো যত সুযোগ সামনে আসবে সবগুলোকে ওই মরার পরে লেনদেন করার জন্য ডেট দিয়ে দিয়ে, আগে না। এই আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার, এই যে ইদানিং আরো কি সব ব্যবসার কথা বলছেন, আপনারা ধোকায় পড়ে যান। আমি নামও বলতে পারবো না। ইদানিং ভাইরা বলছেন 2 মাস আগে মূল্য নিয়ে নিবে, 2 মাস পর পণ্য দিবে। কি ভাই, এটা নাম কি? ইভারি নাকি?
ইভালি ইভালি, এর নাম মুখস্থ হয়নি, আমি নাম মুখস্থ করতে অনাগ্রহী আর কি, কথা বুঝতে পেরেছেন? তো যা হোক, ইভালি আমি যেটাই বলুন। এখন এই যে তারা কোটি কোটি টাকা, যখন আপনারা 1 কোটি গ্রাহক হয়ে যাবেন, প্রত্যেকেই 1000 করে টাকা দিয়েছেন, আর পণ্য দিবেন উনি কয় মাস পরে? 4 মাস পরে। এরকম 1 কোটি গ্রাহক যখন হয়ে যাবে, তখন কিন্তু সে উড়াল মারে, ফ্লাইটে করে আমেরিকা বা কোথাও গিয়ে গা ঢাকা দেয়। আপনি পণ্যটা পাবেন কোত্থেকে? কথা কি বুঝতে পেরেছেন? এই আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার এই সুযোগগুলো আপনার গ্রহণ করবেন না, কষ্ট করে আস্তে আস্তে বড় লোক হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আমি যে বলছিলাম যে এই ধরনের হঠাৎ হঠাৎ করে অদ্ভুত অদ্ভুত সিস্টেম নিয়ে আসবে। আপনি তাদেরকে বলেন যে ভাই মূল্য আগে নয়, আপনি পণ্য আগে দেন, মূল্য আমি 4 মাস পরে দিবনি, দেখি ব্যবসাটা কয়দিন করতে পারে। আমার কথা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো এটা খেয়াল রাখবেন ভাইরা। তাহলে 5 নম্বর শর্ত হলো, যেটা হস্তান্তর করার মতো যোগ্যতা ক্ষমতা আপনার নাই, সেটা বিক্রি করতে পারবেন না। এখন মাছের কথা বলেছি, অনেকে হয়তো আবার টেনশনে পড়ে গিয়েছে, তাহলে মাছ বিক্রি করবো কেমনি? হ্যাঁ, আপনি মাছটা বিক্রি করবেন, এটাও ময়মনসিংহ কোনো ভাই আমাকে বলেছেন যে আমরা এভাবে বিক্রি করি। সেটা হলো যে মাছটা একবার পাঙ্গাস মাছ ধরুন আপনার ঘেরিয়ার ভিতরে আছে, আপনি একটা টান নিলেন, জালে উঠালো, তো মোটামুটি দেখা যায় 2 কোয়ালিটির মাছ পাওয়া যাচ্ছে। একটাই 1 কেজি ওজনের আছে, আর একটা হলো 2 কেজি ওজনের আছে, 1.5 কেজি ওজনের আছে। তো আপনি ওই জেলেদের সাথে বা ক্রেতাদের সাথে কন্ট্যাক্ট করলেন, ভাই আপনি মাছ ধরেন, ধরার পরে 1 কেজি যেটা আছে সেটার দাম পড়বে 60 টাকা করে কেজি, আর যেটা 2 কেজি বা তার কাছাকাছি আছে সেইটা নেবেন 80 টাকা কেজি। তাহলে কিন্তু তার সমস্যা থাকছে না। আপনি মাছটাকে ধরবেন, ধরার পরে 1 কেজিগুলো এক সাইড করবেন, আর বেশিগুলো আর এক সাইড করবেন, করার পরে 1 কেজি হয়েছে 5 মণ, ওইটা 50-60 করে যে চুক্তি মিলেছে ওই হিসাব দাম দিবেন, আর যেটা হয়েছে 80 টাকা, ওই 80 টাকা করে দাম, ওইটার ওজন 1 মণ 2 মণ যা আসে ওই হিসাবে দাম দিবেন। তাহলে এটা কিন্তু মূল্যটা নির্ধারণ হয়েছে আগেই, কিন্তু পণ্যটা হস্তান্তর হচ্ছে এখন। কথা বুঝতে পেরেছেন? এটা আবার জায়েজ আছে। এখানে আরেকটি শর্ত হচ্ছে, মূল্য নির্ধারিত হতে হবে। এটার দর কত? দর কত? ধরুন একটা বস্তুর দর হলো 50 টাকা কেজি, কিন্তু আপনি নিয়েছেন কত? 5 কেজি, তাহলে আপনার মোট দাম আসলো কত? 250 টাকা, তাই না? দর হলো প্রতি কেজি 50, 5 কেজি নিয়েছেন, তাহলে মূল্য আসলো কত? মোট 250। এখন আপনার দেশে যদি একাধিক মুদ্রা চালু থাকে, তাহলে এখানে অবশ্যই নির্ধারণ করে নিতে হবে যে আপনি দিনার দিবেন না দিরহাম দিবেন, রুপি দিবেন না ডলার দিবেন, রিয়াল দিবেন না টাকা দিবেন, এইটাও নির্ধারণ করে নিতে হবে। কারণ আপনি বললেন যে দেন 250, তাহলে আপনি যদি সৌদি আরবে হন আর বাঙালি টাকা দিয়ে আসেন, ও তো মাথা বাড়ি। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই জন্য ওই যে মুদ্রা আপনি লেনদেন করছেন বলে দিতে হবে, ভাই আমি কিন্তু আপনাকে দিনার দিব, ভাই আমি কিন্তু আপনাকে দিরহাম দিব, আর দিরহাম দিয়ে এটার দাম কত আসে সেটা বলে। হ্যাঁ, এভাবে পরিষ্কার করে নিতে হবে। 7 নম্বর শর্ত হচ্ছে, এটা মালটা কবজা করার মতো মাবলাগ, যে পরিমাণটা আপনি দিয়েছেন সেটা যেন আপনার গ্রহণযোগ্য হয়। সেটা হয়তো নগদ টাকা হতে পারে, অথবা কাউকে দায়িত্ব দিন যে ভাই উনি আমার পক্ষে উনি টাকাটা দিয়ে দিবে, অথবা একটা চেক দিলেন। হ্যাঁ, এরকমভাবে মানে মূল্যটা বাকিতে লেনদেন করাও আপনার জায়েজ আছে। যা হোক, সময় মনে হয় আমার শেষের দিকে, আর মাত্র 8 মিনিট সময় আছে। তা আমার মনে হয় বা আব্দুল্লাহ ভাই যেটা বলেছেন যে আমার একটা আলোচনা উনি শুনেছিলেন ক্রয় বিক্রয়ের উপরে, সেটা হচ্ছে স্বর্ণের কেনা বেচার উপরে একটা আলোচনা আমার আছে ফেসবুকে। তো ওই বিষয়টার উপরে খেয়াল করি, বিষয়টা আমাকে উনি হয়তো চয়ন করে দিয়েছেন। তো যেহেতু সময় স্বল্প, আরও কিছু কথা ছিল, সেটা যেহেতু সম্ভব হবে কিনা পরে দেখবনি। তো বিশেষ করে আপনারা যারা স্বর্ণ এবং রূপা কেনা বেচা করেন, এখানে অনেকগুলো মাসাইলা আছে যেগুলো আমাদের অনেকেরই অজানা রয়ে গেছে। এই জিনিসগুলো আমিও একসময় জানতাম না। যখন নিজে এই ব্যবসার সাথে জড়িত হই, তখনই এটা বুঝতে পারি যে এখানে মাসাইলা ঘাটাঘাটি করতে গিয়ে অনেক কিছু আমি মানে জানতে পেরেছি, যেটা আমার এই ব্যবসায় জড়িত হওয়ার আগে আমি এগুলো জানতাম না। স্বর্ণের সাথে সুদের একটা ওতপ্রোত সম্পর্ক আছে। আমার কথা কি শুনছেন আপনারা? স্বর্ণের সাথে সুদের ওতপ্রোত সম্পর্ক আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, আয-যাহাবু বিয-যাহাবি ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দাতি ওয়াল বুররু বিল বুররি ওয়াশ-শাঈরু বিশ-শাঈরি ওয়াত-তামরু বিত-তামরি ওয়াল মিলহু বিল মিলহি
সাওয়া মিসলাম বিমিসলিন সাওয়ান বিসাওয়াইন ইয়াদাম বিয়াদিন ফাইদা ইখতালাফাত হাদিল আসনাফ ফাবিউ কাইফা শিতুম ইযা কানা ইয়াদাম বিয়াদিন। স্বর্ণ রূপা বেচা কেনার ক্ষেত্রে এখানে একটা নীতিমালা বলা হয়েছে। স্বর্ণ দিয়ে স্বর্ণ যদি আপনারা কেনা বেচা করেন তাহলে এখানে সমান সমান হতে হবে এবং নগদ নগদ হতে হবে। কটা শর্ত হলে বলুন তো? স্বর্ণ দিয়ে স্বর্ণ, ধরুন আপনার পুরাতন গহনা 5 ভরি, এটা আপনি আমার কাছে নিয়ে আসলেন, আমি এটা নেব, আমাকেও নতুন 5 ভরি দিতে হবে, কম বেশি করা যাবে না। তাহলে এখানে স্বর্ণের বিনিময়ে স্বর্ণ যদি আপনারা লেনদেন করেন তাহলে অবশ্যই কটা শর্ত খেয়াল রাখবেন বলুন? কয়টা? 2টা। এটা মনে হয় ভাবছে যে এটা তো মেয়েদের ওয়াজ, আমাদেরকে কেন এখানে পেঁচাইছেন? হুজুর গহনা পছন্দ করে তো ওনারা, কিন্তু কেনা তো আপনারই লাগে। কথা ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, তো কাজে আপনাকে মশলাটা জানতে হবে। আমি বলছিলাম যে পুরাতন স্বর্ণ যা দিবেন 1 ভরি, নতুন স্বর্ণ তাই দিতে হবে। কিন্তু আচ্ছা বলুন তো, কোনো দোকানদার কি আপনার পুরাতন 1 ভরি নিয়ে, যেখানে ভাঙ্গা চূড়া আছে, ব্যবহার হয়েছে, এটা নতুন 1 ভরি গহনা কেউ দিবে আপনাকে? এইভাবে দিলে কেউ ব্যবসা থাকবে? তো আপনি খালি পুরাতন আমলে দিয়ে আমার নতুনগুলো সব খালি করে ফেলবেন, পরে পুরাতন আমি কার কাছে বিক্রি করতে যাব? ওই দামে কেউ নিবে না। তাহলে এখন সমস্যা হয়ে গেল কিভাবে? যে আপনি এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতিমালা আমাদেরকে শিখিয়েছেন সেটা হলো এইভাবে বিক্রি করবেন যে আপনি আমার কাছে পুরাতনগুলো বিক্রি করে দিবেন। 22 ক্যারেট হলে যে দাম, 21 ক্যারেট হলে যে দাম, 18 ক্যারেট হলে যে দাম, এইভাবে আপনি পুরাতনটা আমার কাছে বিক্রি করে টাকাটা হাতে নিয়ে নেবেন। ধরুন 1 ভরির দাম 22 ক্যারেট যদি হয়, আমরা ধরে নিলাম সেটা ৬২,০০০ বা ৫৫,০০০ টাকা ভরি পড়বে। তাহলে 1 ভরি পুরাতন গহনা দিয়ে এই ৫৫,০০০ টাকা আপনি আমার কাছ থেকে আপনার হাতে নিয়ে নেবেন। এই ব্যবসাটা কমপ্লিট হয়ে গেল। কারণ এখানে 2টা স্বর্ণের বিনিময়ে স্বর্ণ হচ্ছে না, কিন্তু জাত আলাদা হয়ে গিয়েছে। আপনি দিলেন স্বর্ণ, আমি দিলাম কি আপনাকে? টাকা। তাহলে এখানে জাত আলাদা হয়ে 105 টাকা নেয়, তাহলে না সুদ হয়? বেশি নিলে না সুদ হয়? তো এখানে নগদ আর বাকি, এখানে তো বেশি নেওয়া হয়নি, তো সুদ হলো কেমনি? এখানে সুদটা হলো আপনি সময় বেশি নিয়েছেন, সময় বেশি দিয়ে কেনা বেচা করেছেন, এই সময় বেশি দিলেন কেন, এটাই সুদ হয়ে গেছে স্বর্ণ এবং রূপার ক্ষেত্রে। এই জন্য স্বর্ণ এবং রূপার ক্ষেত্রে বাকি বিক্রি করা, কেনা বেচা কোনোটাই করা যাবে না, এখানে নগদ নগদ হতে হবে। তাহলে পুরাতন মাল বিক্রি করে টাকা হাতে নিয়ে এবার আপনি নতুন গহনা আপনার পছন্দ মতো এখান থেকেও কিনতে পারেন, অন্য দোকান থেকেও কিনতে পারেন। এটা হচ্ছে আপনার একটি মাসআলা। 2 নম্বর মাসআলা হলো, এখানে মোটামুটি 2টা হয়ে গিয়েছে। স্বর্ণ যদি নতুন এবং পুরাতন হয় সমান সমান বিক্রি করতে হবে, অথবা টাকা দিয়ে আলাদা, মানে স্বর্ণ আর টাকা দুটো আলাদা করে বিক্রি করতে হবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো এখানে কোনোভাবেই বাকি লেনদেন করা যাবে না, এখানে নগদ নগদ হতে হবে। 3 নম্বর মাসআলা হলো এই স্বর্ণ কেনা বেচার ক্ষেত্রে বা অনেক সময় আপনারা বন্ধক রাখেন। আসলে আমার কাছে মনে হয়েছে যে স্বর্ণের ব্যবসাটা, স্বর্ণের যে দোকান দেখছেন, আসলে এটা কিন্তু দোকান নয়, এটা হচ্ছে সুদী ব্যাংক একটা। আমার কথা কি শুনছেন আপনারা? এটা আসলে দোকান সাইনবোর্ড, কিন্তু আসলে এটা কিসের দোকান, কিসের? সুদী ব্যাংক। এটা কেমনে? আপনি বিপদে পড়েছেন, 1 ভরি গহনা বন্ধক রাখবেন। 1 ভরি গহনা দিয়ে অথবা 2 ভরি 3 ভরি বন্ধক রাখলেন। দোকানদাররা করবে কি, আপনাকে ধরুন গহনার দাম যদি 2 লক্ষ টাকা আসে, আপনাকে 1 লক্ষ টাকা দিবে, আর 1 লক্ষ টাকা মানে দাম রেখে দিবে। এই যে 1 লক্ষ টাকা আপনাকে দিল, সেটার উপরে তারা আবার সুদ বসাবে, লাভ বসাবে। প্রতি মাসে 5,000 করে দিবেন, চড়া সুদ। কথা বুঝতে পেরেছেন? এমন এক পর্যায়ে চলে যায় যে আপনি এই টাকা দিয়ে 10 মাস 20 মাস হয়ে গিয়েছে, তা আপনার কত হয়ে গেছে? এখন 5-10 50,000 টাকা সুদ হয়ে গেছে। তখন আপনি চিন্তা করছেন আর 50,000 টাকা দিয়ে ওই জিনিস নেওয়ারও দরকার নাই, ও যা গেছে যাকবে। এইভাবে দোকানদাররা আপনাদের অর্থ সম্পদ হাতিয়ে নিচ্ছে। আমি আপনাদেরকে পরামর্শ দেব, মানুষের বিপদ আপদ হতেই পারে। অনেক সময় ওই যে মার গহনা, মা দিয়ে গিয়েছেন, বাবা দিয়ে গিয়েছেন, বিয়ের গহনা, এই মহাব্বতে আর বিক্রি করতে চায় না। কি করেন? না, বন্ধুকি রাখি, দেখি কোনোভাবে ছুটাইতে পারি কিনা। তো যখন আপনি ছুটাইতে পারলেন না, তো সুদের মধ্যে চলে গেলেন আপনি। আমি আপনাদেরকে বলবো যে এখন প্রযুক্তি অনেক উন্নত। আপনার গহনার একটা ছবি আপনি উঠিয়ে রাখুন,
হুবহু ওই গহনাই আপনাকে বানিয়ে দেওয়া সম্ভব। কাজে কেন ওই সুদের ভিতরে আপনারা মানে পা ফেলবেন, এটা যেন না হয় সেদিকে আপনারা খেয়াল রাখবেন। তো ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আরও কিছু বিষয় আছে, যেমন ধরুন হয়তোবা বলতে পারেন যে অর্ডার নেওয়া, আপনি একটা গহনার অর্ডার দিলেন, সেই অর্ডারটা 2 লক্ষ টাকার গহনার অর্ডার দিয়েছেন, দোকানদারকে আপনি 1 লক্ষ টাকা দিয়ে দিলেন। এটা কিসের বিনিময়ে দিলেন? এটা আপনাকে মনে রাখতে হবে, এটা এখনো লেনদেন হয়নি, এটা লেনদেন হয়নি। যেদিন আপনি চূড়ান্ত পর্যায়ে টাকা পরিশোধ করবেন, গহনা নেবেন, সেই দিন হবে আপনার সাথে লেনদেন। তার আগ পর্যন্ত এটা আপনার টাকা আমার কাছে আমানত রইল, আমার গহনা আমার কাছে আছে, আপনার টাকাটা আমার কাছে আমানত। এইভাবে ব্যবসা আরো বৈধ করেছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। তো এখানে আরও যে কয়েকটি বিষয় আছে, যদি সময় সহায়তা করে তাহলে আমরা বলবো। শেষ? আচ্ছা, শেষ হয়ে গিয়েছে। আর একটা কথা না বললেই নয়, ওই যে ব্যবসার ক্ষেত্রে দামাদামি করা, একজনের কেনার উপরে আর একজন দাম করা, একজনের বিক্রি করছে আর একজন বিক্রি করা, এটা কিন্তু শরীয়তে জায়েজ নেই। ধরুন পাশাপাশি 2টা দোকান আছেন, ওই দোকানে উনি পণ্য দাম জিজ্ঞেস করছে, এটার দাম কত, এত। আপনি এখানে বলতে ভাই এইদিকে আসেন, আমি এটা আরো কম দামে দিয়ে দিব, এই দিয়ে এবার গ্রাহককে টেনে নিলেন, এটা জায়েজ নেই। অথবা আপনি দাম দামে করছেন, ভাই মাছটা পছন্দ, ভাই কত, 500 টাকা, 500 টাকা, ভাই 300 টাকা দিবেন, দামাদামি চলছে, পিছন তাড়াতাড়ি ভাই 400 টাকা দেন, আমারে দিয়ে দেন। এনার লেনদেন কমপ্লিট হয়ইনি, তার মধ্যে আপনি দাম বলে ফেললেন, এটা জায়েজ নেই। তবে হ্যাঁ, যদি এদের ডাকে তোলার একটা ব্যবসা আছে না, ডাকে তোলা, ওই যে মাহফিলের পরে যে ডাক তোলে, দেখে যে রাজশাহী দেখে আসলাম, গোদাগাড়ি দেখে আসলাম, ডিম দাম তোলে 500 টাকা পিস, আদা বুঝতে সরকারি দাম, একটা মুরগির দাম রাখলো প্রায় 1000 টাকা, কে কত দিবেন। এই যে ডাকে তুলে ব্যবসা, সেটা আপনি ফাইনাল হয়নি, একজন বলছে 300 টাকা, হ্যাঁ 300, আর একজন বলছে 350, আর 350, 400, 401, 402, 403 দিয়ে ওরা দিয়ে দিন। কথা বুঝতে পেরেছেন? এই যে ডাকে তোলা যেটা, এটা ব্যবসাটাই এরকম। এখানে মাসলাগত তেমন সমস্যা আশা করি নাই, তবে অন্যান্য ব্যবসা এভাবে করা নিষেধ আছে। এরকম ব্যবসা সংক্রান্ত অনেক মাসলা আপনাদের জানা দরকার, যেহেতু কেনাবেচা সবারই আছে। আমি আপনাদেরকে এই ব্যাপারে যে বইগুলো আছে, বিশেষ করে মিশকাত শরীফের কিতাবুল বুয়ু, মিশকাত শরীফের ব্যবসা অধ্যায়, এটা আপনারা অবশ্যই পড়বেন, যাতে করে সুদের ব্যবসা, এই অনিয়মের কিছু ব্যবসা, এগুলোর মধ্যে যেন আমরা পড়ে না যাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।